কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সকলেই গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, মৃত্যুর স্বাদ এমন একটা স্বাদ, যেই স্বাদটা আপনার বাড়ির বিড়ালও গ্রহণ করবে, মৃত্যুর স্বাদটা আপনাদের বাড়ির কুকুরটাও গ্রহণ করবে। আমি এবং আপনারাও মৃত্যুর স্বাদটা গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু থেকে কেউ মুক্ত নয়, আমরা সকলেই মরণশীল কবরের যাত্রী। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু থেকে যত পলায়ন করি না কেন, মৃত্যু আমাদেরকে ছাড় দিবে না, মৃত্যু আমাদেরকে ছেড়ে দিবে না। কথা বলেন ঠিক কিনা? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। বান্দারে, মৃত্যু থেকে পলায়ন করে তুমি যেখানেই লুকায়িত থাকো, সেটা যদি লোহার প্রাচীর হয়ে থাকে, বিরাট একটি দালান কোঠাও হয়ে থাকে, এমন একটি কক্ষ যদি হয়ে থাকে যে কক্ষের মধ্যে আলো বাতাস পিঁপড়া পর্যন্ত প্রবেশ করতে পারে না, পারে না, কিন্তু আমার আপনার জন্য যথাসময়ে আজরাইল মালাকুল মউত সেই জায়গায় উপস্থিত হয়েও আমাদের জান কব্জ করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? ফাইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহুম মুলাকীকুম, ফাইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মুলাকীকুম। ঠিক আছে ভাই? ফাইন্নাহু মুলাকীকুম। এই আয়াতে কারিমা ধারাও আমাদেরকে আমার আল্লাহ বুঝাচ্ছেন যে মৃত্যু আমাদের সাথে সাক্ষাৎ করবেন, মুলাকাত করবেন। তার মানে বুঝতে পারি যে মৃত্যু থেকে আমরা কেউই মুক্ত নয়, মৃত্যু আমাদের অনিবার্য। কথা বলেন ঠিক কিনা? এ বাবা, মৃত্যুর জন্য আমরা কি প্রস্তুতি নিয়েছি? কোনো প্রস্তুতি আমাদের নেওয়া হয় নাই। কেননা যে নবী সরকারে দো আলমকে উদ্দেশ্য করে তামাম জাহানের ইহজগৎ পরজগৎ সবটাই আমার আল্লাহ সৃষ্টি করলেন, ওই নবী সরকারে দো আলম মৃত্যু থেকে পরিত্রাণ পায় নাই। কথা বলেন ঠিক কিনা? তবে নবীর মৃত্যু আর আমাদের মৃত্যু এক না। নবীও মরণশীল, আমরাও মরণশীল। নবীর মউত আমাদের মউত এক না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আরে বন্ধু, এই আজরাইল যথা সময় এসে আমাদের জান কব্জ করে ফেলবেন, রূহকে বের করে ফেলবেন। কেননা দৈনিক প্রতিটা মানুষের সঙ্গে আমার আল্লাহ পাকের হুকুমে মালাকুল মউত আজরাইল 5 বার করে সাক্ষাৎ করে থাকেন। কতবার? 5 বার করে আজরাইল আমাদের সঙ্গে সাক্ষাৎ করে থাকেন। আমরা কি দেখি? আমরা কি বুঝি? আমরা দেখিও না, বুঝিও না, বলতেও পারবো না। আমার আল্লাহ পাক সেটাও বান্দাকে অগ্রিম জানায়া দিলেন। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, প্রতিদিন দৈনিক 5 বার করে তোমাদের সঙ্গে আজরাইল সাক্ষাৎ করে থাকে। তোমরা কেহ জানো, কেহ জানো না, কেহই জানো না, কেহই জানো না, কেহই জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অপেক্ষা করে শুধু আজরাইল আমাদের পিছনে পিছনে ঘুরতেছেন। আল্লাহ পাকের হুকুম যখন পড়ে যাবে, আমাদের আর সময় সীমা দেওয়া হবে না। কেননা ফারসি কবি বলে থাকেন, আন্দারিরা মিথারা সৌমিখারাজ তাদামিয়া খিরদামিয়া খির মুবাস। আন্দারিরা, ফারসি কবি বলে থাকেন, বাঘের থাবা এমন একটি থাবা, বাঘ যেমন ভাবে থাবা পেতে বসে থাকে,
ঠিক মালাকুল মউত আজরাইল বান্দার জান কবজ করার জন্য, রূহকে নেওয়ার জন্য থাবা পেতে বসে থাকে। আল্লাহর হুকুমের অপেক্ষায় আছেন। আমার আল্লাহ যখন অনুমতি দিবে তখন আর দেরি করবেন না, মুহূর্তের মধ্যেই বাঘের মতো আজরাইল আমাদের থাবা দিয়ে রূহ বের করে ফেলবেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, মৃত্যু থেকে আমরা কেউ মুক্ত না। এই পৃথিবীতে আমরা চিরস্থায়ী থাকবো না, অন্ধকার কবরে আমাদের যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? অন্ধকার কবরে যেতে হবে কিনা? অন্ধকার কবরে অবশ্যই আমাদেরকে যেতে হবে। এই পৃথিবীতে আমরা লাঠির বড়াই দেখিয়ে, টাকার বড়াই দেখে, বাড়ি গাড়ি ধন দৌলত যত কিছু আছে কোনটার বড়াই দিয়েও আমরা রেহাই পাবো না। কেন না? এই পৃথিবী আমাদের ছাড়তেই হবে, আপোষে হোক জোর করেই হোক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মৃত্যুর পূর্বে আজরাইল কি আমাদেরকে এসে বলবেন, ইমাম সাহেব হুজুর খায়া দায়া রেডিও আমি আইতাছি আসরের সময়, এরকম কিছু বলবে? বলেন বলবে? কোনো সুযোগ নাই, দেওয়াও হবে না। এ বাবা, কত মানুষ, সুস্থ মানুষ হঠাৎ করে দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে যায়। কত মানুষ ঘুমন্ত অবস্থায় চিরবিদায় হয়ে যায়। কত মানুষ লঞ্চ ডুবে মারা যায়। কত মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। কথা বলেন ঠিক কিনা? আবার কত মানুষ নামাজের সেজদায় অবস্থার মাধ্যমে আমার আল্লাহর ডাকে সাড়া দিয়ে পৃথিবী থেকে চিরবিদায় হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বে কারীম বলেন, দুই জাতের মৃত্যু। এক জাত হচ্ছেন ভালো মানুষ, অন্য জাত হচ্ছেন খারাপ মানুষ। আছে কি নাই? সাদা মানুষও আছে, কালা মানুষও আছে। দিনের পাশাপাশি রাত্র আছে কি নাই? ভালোর পাশাপাশি খারাপ আছে কি নাই? এই জন্য রব্বে কারীম বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা ইমানদার মুমিন বান্দা, আল্লাহওয়ালা যারা, এমন আল্লাহর নেককার বান্দারা মৃত্যুর পূর্বে তাদের জন্য এক ঝাঁক ফেরেশতা আসমান থেকে পাঠায়া দেয়। খালি হাতে পাঠান না। আসমানি ফেরেশতারা যখন মুমিন বান্দার কাছে চলে আসে তখন জান্নাত থেকে নরম কোমল কাপড়ের টুকরা নিয়ে আসে। সুবহানাল্লাহ। এই ফেরেশতারা জান্নাতি সুগন্ধ, সুঘ্রাণ, সুবস্তু নিয়ে চলে আসেন। ইমানদার যারা, মুমিন যারা, আল্লাহওয়ালা যারা, নেককার ব্যক্তি যারা, তাদের নিকটে বসে ওই রহমতের ফেরেশতারা মালাকুল মউত তিনারা বলতে থাকেন, এ শান্তচিষ্ট, এ শান্তচিষ্ট, আল্লাহর হুকুমে তুমি বেড়ে যাও। ও রূহ, ও জান, তুমি আল্লাহর হুকুমে, আল্লাহর খুশি চিত্তে তুমি বের হয়ে আসো। ইমানদার ব্যক্তির পাশে যখন রহমতের ফেরেশতারা তাকে সম্বোধনা দিয়ে, ভালোবাসা মহাব্বত দিয়ে বলবে, এ পরিতুষ্ট আত্মা, তুমি আল্লাহর খুশিতে বের হয়ে আসো। এই সংবাদ যখন পেয়ে যায় আল্লাহর হুকুমে, ইমানদার যারা, নেককার যারা, মুমিন বান্দা যারা, তাদের
যেই রূহটা আছে তা সুখময় শান্তিময় হয়ে আস্তে করে বের হয়ে যায়, কোনো টের পায় না, কোনো কষ্ট হয় না, পাশের মানুষ পর্যন্ত বলতে পারে না। বলি সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তির মৃত্যুটা এত সুন্দর হয়, দুধ পুষ্য নবজাত শিশু মায়ের কোলে বসে বসে মায়ের স্তন পান করতে করতে আস্তে করে সন্তান যখন ঘুমিয়ে পড়ে মা নিজেও টের পায় না। ইমানদার মুমিন মুত্তাকিনদের মৃত্যুটা ঠিক এমনই হয়। আজরাইল মালাকুল মউত যার যখন জান কবজ করে, আত্মা বের করে, রূহ কবজ করে, তখন আশেপাশের মানুষগুলিও বলতে পারে না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইমানদার মুত্তাকি যারা, এমন মুমিন মুমিনাত আত্মাকে এভাবে বের করা হয়। এই জান্নাতি নরম কোমল কাপড়ের টুকরার মধ্যে তার আত্মাটা পেঁচিয়ে গুছিয়ে সুবাসিত ছড়িয়ে তারা আল্লাহ পর্যন্ত নিয়ে যায়। উপরের দিকে যখন ভ্রমণ করে, ইতিমধ্যে আসমানের ফেরেশতারা বলতে থাকে, কিরে ভাই ফেরেশতারা, এটা কার আত্মা? বলে অমুক দেশের অমুক গ্রামের অমুকের সন্তানের আত্মা। সম্মান সূচকভাবে আল্লাহর হুকুমে তাকে ঊর্ধ্ব আকাশের দিকে, উপরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। বলি সুবহানাল্লাহ। কোন পাত্র থেকে ছিদ্র হয়ে লুকোচুরি করে যেমনি ভাবে পানি বের হয়ে যায়, টের পায় না, বলতেও পারে না। ইমানদার মুমিনদের আত্মাটাও এমনি ভাবে বের হয়ে আসে। কেউ তার কষ্ট অনুভব করতে পারে না, কষ্টটাও হয় না। আস্তে করে সভ্য শান্ত হয়ে তার আত্মাটা বের হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আর যারা বেঈমান নাফরমান, যারা নাফরমান দলেরা, তাদের আত্মাটা খুব কষ্ট দিয়ে বের করা হয়। ইমানদার যারা, মুমিন যারা, তাদের মৃত্যুটা জান্নাতি পোশাক, জান্নাতি কাপড়ের টুকরার মধ্যে করে পেঁচিয়ে সুগ্রাণ মেরে প্রকাশিত করে আলোকময় উজ্জ্বলময় করে বের করে উপরের দিকে নিয়ে যান। আর যারা নাফরমান ঠাট্টার বৎকার এমন ব্যক্তিদের আত্মা যখন বের করা হয়, তখন তাদের আত্মাকে এমনভাবে বলে, জাহান্নাম থেকে খসখস এক জাতের কাপড় আছে যেটা খুব কষ্টময়, ধারালো পোশাক, ধারালো কাপড় এবং দুর্গন্ধযুক্ত, এমন একটি কাপড়ের টুকরা নাফরমানের জন্য উপস্থিত করানো হয়। নাফরমানদের আত্মার কাছে এসে বলে, রে নাফরমানের আত্মা, তুমি আল্লাহর অসন্তুষ্টিতে বের হয়ে আসো, আল্লাহর রাগান্বিতে তুমি বের হয়ে আসো। এমনভাবে কর্কশ ভাষা ব্যবহার করে নাফরমানদের আত্মাকে বের করা হয়। নাফরমানের আত্মা আজরাইলকে দেখলে, মালাকুল মউতকে দেখলে সে ছুটাছুটি করে বের হইতে চায় না। মাথা হইতে পা পর্যন্ত, পা হইতে মাথা পর্যন্ত শুধু ছুটাছুটি করে, দৌড়াদৌড়ি করে এই কায়ার মধ্যে লুকায়া থাকার জন্য। কিন্তু এটা কখনো সম্ভব না, কখনো সম্ভব না। সর্বশেষ এই নাফরমানের আত্মাও বের হইতে হয়। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন বাবারা, এই দুনিয়া থেকে ইমানদার হোক আর নাফরমান হোক, তাকে নবীর সুন্নত তরিকায় পবিত্রতা অর্জন করায়া, গোসলাদি দিয়া, পোশাক পরিহিত করায়া, চোখে সুরমা লাগায়া, আতর গোলাপ লাগায়া আল্লাহর বান্দাকে অন্ধকার কবরের মধ্যে রাখা হয়। কথা বলেন ঠিক কিনা? এই অন্ধকার কবরে যখন রাখা হয়, অন্ধকার কবরে রাখার সময় আমরা একটা দোয়া পড়ি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অন্ধকার কবরে রাখার পর 3 মুষ্টি মাটি দেই আর এই দোয়াটা পড়ি। কথা বলেন ঠিক কিনা? এই 3 মুষ্টি মাটি দেওয়ার সময় বলি,
মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটি থেকে আমাদেরকে উৎপত্তি করেছেন, সৃষ্টি করেছেন, আবার এই মাটির মধ্যেই আমাদেরকে সমাধিত করে নেবেন, নিষ্পিস করে দিবেন, আবার পুনরায় এই মাটি থেকেই আমাদেরকে ফিরে উঠায়া দিবেন। আল্লাহু আকবার। এই মাটি থেকেই আমরা উৎপত্তি, আবার মাটির সাথেই মিশে যাব, আবার সেই মাটি থেকেই আমাদেরকে উঠায়া দিবেন। কেন? বিচারের জন্য, হিসাব নিকাশের জন্য। আল্লাহু আকবার। এবার দেখেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই বিষয়টা নিয়ে, এই দোয়াটা নিয়ে এখন একটা ভ্রান্ত সৃষ্টি হচ্ছে। অনেক ভাই বন্ধুরা বলেন যে এটা মাটি দেওয়ার কোনো দোয়া না, এটা মাটি দেওয়ার কোনো দোয়া না। আমরা ভুলভাল এটা ব্যবহার করি, এটা মাটি দেওয়ার কোনো দোয়া না। আসলে বাবা, মাটি দেওয়ার দোয়া আসলেই এইটা না। তারপরেও কিছু দলিল আছে যে যুগ যুগ ধরে এই দোয়াটা পড়ুই, 2 হাতে 3 মুষ্টি মাটি দিলেন এই দোয়া পড়ে সেই শুরু থেকে আধো পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত চলছে, চলবে, চলিতেই থাকিবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এরই মধ্যেই সাক্ষ্য দিচ্ছি, আমরা প্রকাশ করছি যে আল্লাহ, আমি এই মাটি থেকেই সৃষ্টি, আমি এই মাটিতেই মিশে যাব, আবার এই মাটি থেকেই আমার পুণ্য উত্থাপন করতে হবে, আবার জীবন দান করবা হিসাব নিকাশ নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, বাবারা, অন্ধকার কবরে যখন আমরা চলে যাব, আমাদেরকে রেখে যখন মানুষগুলো চলে আসবে, ইতিমধ্যে যারা ইমানদার, মুমিন, মুত্তাকিন, তাকওয়াবান আল্লাহর বান্দারা, তাদের জন্য ঘোষণা দিয়ে দেওয়া হবে, ফাফিরুশু মিনাল জান্নাহ। ইমানদার জান্নাতের মধ্যে আসছে, তার জন্য ফরশের কাপড় বিছায়া দাও, জান্নাতি। সুবহানাল্লাহ। জান্নাতের ফরশের কাপড় বিছায়া দাও, জান্নাতি পোশাক পরায়া দেওয়া হয়। আল্লাহু আকবার। ইমানদার, মুমিন, মুত্তাকিন, তাদের অন্ধকার কবরটা, ছোট্ট কবরটা প্রশস্ত করে দেওয়া হয়। তার চক্ষুর দৃষ্টি যেই পর্যন্ত দেখা যায়, এত বড় 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 তার কবরটা করে দেওয়া হয়। বলি সুবহানাল্লাহ। আর জাহান্নামী যারা, নাফরমান যারা, এই জাহান্নামী আর নাফরমানি কবর থেকে শুরু করে হিসাব নিকাশ পর্যন্ত শুধু কষ্ট আর কষ্ট, লাঞ্ছনা আর লাঞ্ছনা, দুঃখ আর দুঃখ, বেদনা আর বেদনা। যদি আল্লাহ ঘোষণা দিয়ে দেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। নাফরমানদের যদি এই ঘোষণা চলে আসে, এরে নাফরমানের দলেরা, বেঈমানের দলেরা, দুনিয়ার মধ্যে বহু নাফরমানি করেছো, অন্যায় করেছো, অপরাধ করে আসলাম, এই নাফরমানির কারণে আজকে তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আজকে তুমি দলে দলে, কাতারে কাতারে জাহান্নামের মধ্যে ঢুকে পড়ো। নাউজুবিল্লাহ। এখন যদি সেখানেই সে ঘাড়তারামি করে, জাল্লা আমি যে জাহান্নামী, এটা দলিল কি, প্রমাণ কি? দলিল প্রমাণ আছে কি নাই? আছে কি নাই? আমরা দেখেন, মানুষ জীবনের জন্মলগ্ন থেকে শুরু করে একদম মৃত্যু পর্যন্ত 2 জন দারোয়ান আর কেরানি আমাদের সাথে আছে কি নাই? কোথায়? ডান কাঁধে আর বাম কাঁধে। আছে কি নাই? কিরামান কাতিবিনা ইয়ালামু মা তাফআলুন। আল্লাহু আকবার। এই কিরামান কাতিবিন 2 জন সম্মানিত ফেরেশতা আছেন,
যিনি ডান পাশের ভালো ফেরেশতা, আমরা যখন ভালো কাজগুলো করি তখন সঙ্গে সঙ্গে ভালো আমলটা লিপিবদ্ধ করা হয়, আর যখন খারাপ কাজ করি এই খারাপ অপরাধটাও বাম কাদের ফেরেশতায় লিপিবদ্ধ করে ফেলেন। আমাদের এই বদ আমল আর নেক আমলগুলো লিখতে 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 বড় একটি কিতাব হয়ে যায়, বড় একটি পুস্তক হয়ে যায়। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমাদের নেক আমল আর বদ আমল যেটাই হোক না কেন এই আমলগুলো বিরাট একটি কিতাব হয়ে যায়, বিরাট একটি পুস্তক হয়ে যায়। এটাই হচ্ছে না আমাদের দলিল, এটাই হচ্ছে না আমাদের ভিডিও পত্র, এটাই হচ্ছে না আমাদের রেকর্ড। কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আমাদের কেরানি হয়ে কাজ করছেন। ইয়ালামুনা মা তাফআলুন, কার কথা? আল্লাহ বলেন, বান্দারে তুমি যখন বসে থাকো এই বসা অবস্থায় কি আমল করো, তুমি যখন হাঁটতে থাকো হাঁটতে হাঁটতে কি আমল করো, তুমি যখন শুয়ে থাকো শোয়া অবস্থায় কোন আমল করতে থাকো। এই জন্য ফেরেশতা, রহমতের ফেরেশতা আমাদের ডানে বামে সামনে পিছনে উপরে নিচে রেখে দেয়, সর্ব অবস্থার আমলগুলো যেন তারা ভিডিও রেকর্ড করতে পারে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছেন আমাদের নোটিশ পত্র। কিয়ামতের ময়দানে এই নোটিশ পত্রগুলো যখন দেওয়া হবে, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, বিরাট একটি কিতাব যখন তৈরি হয়ে যাবে, এই কিতাব আমাদের হাতে হাতে দেওয়া হবে। যারা ঈমানদার মুমিন মুত্তাকিন নেককার বান্দা, তাদের আমলগুলো পূর্ণিমা চাঁদের দেয় আলোকময় উজ্জ্বলময় হয়ে তাদের ডান হাতের মধ্যে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ঈমানদার মুমিন মুত্তাকিনদের আমলগুলো যখন তাদের ডান হাতের মধ্যে উপস্থিত হয়ে যাবে তখন তারা খুশি হয়ে যাবে, আনন্দিত হয়ে যাবে। আমার রব্বে কারীম তাদের জন্য ঘোষণা দিয়ে দিবেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি জুমারা। ও জান্নাতীরা, ও ঈমানদারেরা, মুমিনেরা রে, দুনিয়ার সকল হাসি খুশি রং তামাশা ছেড়ে দিয়ে একমাত্র আমি আল্লাহকে ভয় করেছ, আমার পথে মতে পরিচালিত হয়েছ। আজকে তোমার আমল বড় ভালো, তুমি মুমিন হওয়ার কারণে আমি তোমার জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। তুমি আজকে দলে দলে কাতারে কাতারে লাফায়া লাফায়া আমি আল্লাহর জান্নাতে ঢুকে পড়ো। আল্লাহু আকবার বলেন। জান্নাতীরা যখন দলে দলে কাতারে কাতারে জান্নাতের দরজার সামনে উপস্থিত হয়ে যাবে, জান্নাতীরা কষ্ট করে নিজেই জান্নাতের দরজা খুলতে হবে না, অটোমেটিক জান্নাতীরা যখন জান্নাতের দরজার সামনে উপস্থিত হয়ে যাবে, জান্নাতের দরজা অটোমেটিক খুলে গেলে জান্নাতেরা হাসতে হাসতে বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর নাফরমান যারা, নাখান্দা যারা, নালায়েক সীমাহীন সীমা লঙ্ঘনকারী, এমন ব্যক্তিবর্গের জন্য আমার চোখের সামনে প্রকাশ হয়ে যায়, আল্লাহ এমন নাফরমানির আমল আমি কি করে তোমাকে শুনাইব, এত অসংখ্য লজ্জা লাগে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, এরে নাফরমান, এখন তোমার বদ আমল তেলাওয়াত করে আমাকে শুনাইতে বড় লজ্জা লাগে। দুনিয়ার মধ্যে যখন তুমি বদ আমল করলা,
অন্যায় করলা, নাফরমানি করলা, ওই সময় যদি আমি আল্লাহকে একটু ভয় করতা, একটু শরম পাইতা, একটু শর্মিন্দা হইতা, তাহলে আজকে তোমার এত শরম পাইতে হইতো না, এত কষ্ট করতে হইতো না। আজকে যেহেতু নাফরমানি করার কারণে তোমার চোখের সামনেই সব কিছু ধরা পড়ে গেল, আজকে তোমার রেহাই নাই, আজকে তোমার মুক্তি নাই। দুনিয়ার অপরাধের জন্য দুনিয়ার মানুষ যদি নাও দেখে, আমি আল্লাহ দেখেছি, দুনিয়াকে তোমাকে বেজ্জতি করি নাই, কিন্তু আজকে কিয়ামতের ময়দানে তোমার কোনো উপায় নাই। আজকে তুমি দলে দলে, কাতারে কাতারে জাহান্নামের মধ্যে ঢুকে যাও, আর দেরি করা যাবে না। এই গাদ্দারকে যখন আল্লাহ অর্ডার দিয়ে দিবে, গাদ্দার যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, যেই জাহান্নামের মধ্যে চলে যাও, এই জাহান্নামীকে যখন জাহান্নামের ফেরেশতারা বলবে, কিরে জাহান্নামী, তোকে কিসে জাহান্নামের মধ্যে ঢুকায়া দিল? তোকে কিসে জাহান্নামের মধ্যে ঢুকায়া দিল? মা সালাকাকুম ফি সাকর, তোকে কিসে জাহান্নামের দিকে ঢুকায়া দিল? কে সাকর নামক জাহান্নামে তোকে ঢুকায়া দিল? কারণটা কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি বেনামাজি ছিলাম, আমি নামাজি ছিলাম না, আমি নামাজ পড়ি নাই। আমার বন্ধু আমার সঙ্গে একই সাথে চলাফেরা করেছে, আজান হয়েছে, আমার বন্ধু মসজিদে চলে গেল, আমি মসজিদে গেলাম না, আমি কাজের বাহানা দেখায় অন্যদিকে চলে গেলাম, আমি নামাজ পড়ার সুযোগ থাকা সত্ত্বেও কর্মস্থল থেকে বের হইলাম না, কিন্তু আমার বন্ধু কর্মস্থলে থেকেও নামাজ আদায় করলো। আমার বন্ধু নামাজ আদায় করেছে, কিন্তু আমার বন্ধুর সঙ্গে স্বাধীনতা থাকার পরেও আমি নামাজ পড়তে পারি নাই। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না, আমি নামাজি ছিলাম না, এই জন্য আমাকে সাকর নামক জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দিল। বলি নাউযুবিল্লাহ। এরে বাবা, জাহান্নাম এমন একটা অবস্থা, যে জাহান্নামের মধ্যে এত শাস্তি, এত শাস্তি, আযাব আর আযাব। কেমন আযাব? জাহান্নামীরা যখন বহু অপেক্ষা করবে, হিসাব নিকাশের জন্য ওয়েট করবে, দাঁড়ায়া থাকবে, আহারে কত কষ্ট, মাথার উপরে সুরমা সরাই পরিমাণ নিচে চলে আসবে, সূর্যটা এত কাছে চলে আসবে, সূর্যের উত্তপ্ততার কারণে মাথার মগজগুলো টকবক 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 করে উতলাইতে থাকবে। এখনকার দুনিয়ার সূর্য আমাদের থেকে 9 কোটি কত লক্ষ মাইল দূরে, এরপরও সূর্যের তাজাল্লি আমরা সহ্য করতে পারি না, কয়েক সেকেন্ডও তাকায় থাকা সম্ভব না, মাঠে ময়দানেও থাকা সম্ভব না। আর সেই সময় সূর্যের শলা, সেই সময় সুরমাদানি শলা পরিমাণ মাথার উপরে চলে আসবে, এই তাপ আমরা কিভাবে সহ্য করব? সম্ভব না। হাজার হাজার বছর চলে যাবে রে বন্ধু, যখন সহ্য করতে পারবো না, গলা শুকিয়ে আসবে, কলিজা ফেটে যাওয়ার অবস্থা, পানির তৃষ্ণা লেগে যাবে, এই সময় আল্লাহকে ডাকা শুরু করব, আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি বিচার করিও, হিসাব চালু করিও, সহ্য করতে পারি না, একটু পানির ব্যবস্থা করে দাও। ইন্না জাহান্নামা কানাত মিরসাদাল লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা
লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জাহান্নামীকে যখন জাহান্নামে ফাটায়া দিবে, এই সময় পানি যখন চাইবে, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, তাকে সেই সময় সুমিষ্ট পানি দিবে না রে, সুমিষ্ট পানি দিবে না, সুস্বাদু পানিও পাওয়া যাবে না। 1000 বছর পর্যন্ত আমার আল্লাহকে ডাকবে, 1000 পর্যন্ত আমার আল্লাহকে ডাকলে 1000 পরে আমার আল্লাহ ডাকের জবাব দিবে, রে জাহান্নামের ফেরেশতারা দেখ জাহান্নামী কেন আমাকে ডাকে। অথচ দুনিয়ার মধ্যে থাকলে কোন আল্লাহু তাআলা উদুনি আস্তাজিব লাকুম, বান্দা আমি আল্লাহকে ডাক, আমি তোর ডাকে জবাব দিব, সাড়া দিব। বান্দা যদি একবার আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় রে, আমার আল্লাহ কমপক্ষে ওই ডাকের জবাব 10 বার করে দিয়া থাকে। সেই সময় 1000 বছর পর্যন্ত আমার আল্লাহকে ডাকলে আল্লাহ জবাব দিবে না। 1000-এর পর যে ফেরেশতাদেরকে বলবে দেখ না ফরমান কি বলে, তখন তাদেরকে প্রশ্ন করা হবে কি চাস, বলে কলিজা ফেটে যায় পানির তৃষ্ণায়, অত্যন্ত একটু পানির ব্যবস্থা করে দেওয়া হোক। তখন আল্লাহ অর্ডার দিবে ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, এমন পানি তাকে দেওয়া হবে জাহান্নামীরা জাহান্নামী আযাব ভোগ করার পর তাদের শরীর পচে গলে যে রক্ত পুষগুলো বের হয়ে কোন একটি জায়গায় জাহান্নামের গর্তের মধ্যে একত্রিত হবে এবং উত্তপ্ত গরম হয়ে যাবে, কলকল শব্দ হবে, ফুটন্ত পানির মতো টকবক টকবক শব্দ উৎপত্তি হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দিয়া দিবে এখান থেকে জাহান্নামীকে ফুটন্ত রক্তপুষ গলা পানি তার জন্য ব্যবস্থা করে দাও। নাউজুবিল্লাহ। জাহান্নামী ফেরেশতারা যখন তাকে 1 গ্লাস পানি দিবেন, এই 1 গ্লাস পানি সে আর কোনো দিকে তাকাইবে না। 1000 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর কলিজা ফেটে যাবে, শুষ্ক হয়ে যাবে, পানির তৃষ্ণায় জান চলে যাওয়ার অবস্থা, কোনো দিকে আর তাকাইবে না। পানি মনে করে সে এই পানিটাই যখন কলকল করে গিলা শুরু করে দিবে, পান করা শুরু করে দিবে, এই গরম টকবগে ময়লা যুক্ত পানিগুলো যখন সে পান করে ফেলবে, এটা উত্তপ্ত আর গরমের কারণে এই গলা হইতে শুরু করে নারী বুড়ি সব কিছু পচে গলে 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 পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। এরে ভাই, এ সময় নাফরমান আল্লাহকে ডাক দিয়ে বলে প্রভু গো, এটা কেমন পানি পান করাইলা, এটা কেমন পানি খাওয়াইলা, এর আগে তো ছিলাম ভালোই ছিলাম, এই পানি পান করার কারণে কষ্ট যেন আরো বেড়ে গেল, ভিতরের নারী গুলি যা আছে কলিজা গুদ্দা সহ সব কিছু গলে গলে আমার যেন নিষ্পিস হয়ে গেল রে আল্লাহ, আমার সব কিছু যেন বের হয়ে গেল। রে বাবারা, জাহান্নামের আযাব বড় কঠিন, জাহান্নামের আযাব বড় কঠিন, আর জান্নাতের নিয়ামত বড় শুভ্র শান্ত সুস্বাদু মিষ্টান্ন নিয়ামত। আর নিয়ামত নিয়ামত আর নিয়ামত বলি সুবহানাল্লাহ। এই জন্যই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বলেন, বান্দারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগদ, প্রতিটা মানুষের
ওই দিকে লক্ষ্য করা উচিত। এই জীবনের হীন হায়াতে বান্দা এমন কি আমল করেছে, এই জীবনের হীন হায়াতে বান্দা এমন কি আমল করেছে যে আমলের বিনিময়ে আগামীতে তার মৃত্যুটা সহজ হয়ে যাবে। বান্দা এমন কি আমল করেছে যে আমলের বিনিময়ে আগামী দিন তার অন্ধকার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। বান্দা এমন কি আমল করেছে যে আমলের বিনিময়ে আগামী দিন হাসতে হাসতে জান্নাতে ঢুকে যাবে। বান্দা এমন কি আমল করেছে আগামী দিন তার মৃত্যুটা সহজ হয়ে যাবে। আমার আল্লাহ সেটাই বান্দাকে টার্গেট করে বলেন, অলতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগদ। বান্দা, প্রতিটি বান্দার ওই দিকেই লক্ষ্য করা উচিত। এমন কি পুঁজি তৈরি করলো যে পুঁজির বরকতে আগামী দিন মৃত্যু থেকে শুরু করে জান্নাত পর্যন্ত সব কিছু তার জন্য সহজ হয়ে যাবে। আমার আল্লাহ বলে প্রত্যেকের ওই দিকে লক্ষ্য করা উচিত। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে। আল্লাহকে ভয় করার কোনো সময়সীমা আছে? সর্ব অবস্থায়, সর্ব মুহূর্তে, প্রতিটি সময়, প্রতিটি ক্ষণে বান্দার কর্মজীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সমাজ জীবন, বান্দার ব্যবসা প্রতিষ্ঠানিকভাবে প্রতিটি মুহূর্তে মুহূর্তে, প্রতিটি অবস্থান থেকে আমার আল্লাহকে ভয় করার দরকার আছে কি নাই? জুড়ে বলেন আছে কি নাই? এখন তো বান্দা যখন বড় বড় ঝড় তুফান হয়, নদীতে বড় ঢেউ উঠে, বিপদে পড়লেই বান্দা আমার আল্লাহকে ভয় করে। যখন বড় বড় ঠাডা মারে তখন কানের মধ্যে আঙ্গুল দিয়ে কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলে কি বলে না? ওরে ঠাডা মারাও শেষ, ঝড় তুফানও শেষ, এইবার ঘরে বৈশাই ঝড় তুফানের মাধ্যম দিয়াই যদু মধু রাম শ্যাম বৈরাই করে বুড়ির কাম। যদু মধু রাম শ্যাম খেলে কিনা, তাস লইয়া জুয়ার আড্ডায় বসে কিনা, বন্ধু বান্ধব আশ্চুরি কইরা এই তুফানের রাইতেই খাওয়া শুরু করে। মাশাআল্লাহ, মারহাবা। আজকে আমাদের প্রধান আকর্ষণ, জিনার অপেক্ষায় আমরা অপেক্ষামান, চাতক পাখির ন্যায় বসে আছি। আমাদের আল্লামা আশিকি সাহেব হুজুর উপস্থিত হয়ে গিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আমার পরপরে হুজুর এসে পড়বেন। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যে যেখানে আছেন এখনো বাহির থেকে ভিতরে চলে আসুন। কেউ জান্নাতের বাহিরে থেকে না, জান্নাতের ভিতরেই চলে আসেন, বলি আলহামদুলিল্লাহ। তো যখন আমরা ভয়ে আর বিপদে পড়ি তখনই আমার আল্লাহকে ডাকা শুরু করে দেই। কথা বলেন ঠিক কি না? আসলে আমার আল্লাহ কি এমন ভয়ের মুহতাজ? আমার আল্লাহ এমন ভয়ের মুহতাজ না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের আমলের খবর জানে। জানে কি না? আমার আল্লাহ প্রত্যেকের আমলের খবর জানে কি জানে না? আল্লাহ জাননের বাহিরে কোনো কিছু আছে? এমন কোন শব্দ নাই, এমন কোন লব্ধ নাই, এমন কোন পরিবেশ নাই, এমন কোন অবস্থান নাই যেটা আমার আল্লাহ জানে না। রমজানের সিয়াম সাধন করে অবস্থায় বান্দা যদি সাগরের তলদেশে যেও এক চুমুক পানি পান করে ফেলেও দুনিয়ার কোনো মানুষ না জানলেও জানেন কে? আরো জোরে বলে জানেন কে? কয়েকজন যে উঠা যাইতেছেন, কি ও বাবা, কি আপনাদেরকে অসুবিধা হয়? একটু বইলা উঠেন। হ্যাঁ, পেশাব করবো? পেশাব করলে বইলেন, এক আঙ্গুল দেখেন তো আমি বুঝবো যে আপনি শিশি দিতে যাইবেন। আর বাথরুমে গেলে 2 আঙ্গুল দেখায়েন, আর বিড়ি টিড়ি খাইলে 3 আঙ্গুল দেখায়েন।
কারণ আছে তো অনেকের অভ্যাস আছে না? হ্যাঁ, কারণ একটাই আমারে কয় হুজুর সব দোয়াই তো পারেন, তো ফান খাওয়াই না দোয়াটা কোন তো? তা আমি তো ফেসো করে রয়েছি, ফান খাইও না অভ্যাসও না, এটা আবার দোয়া কি? মানে এখানে কইলাম আল্লাহুম্মা বারিক লানা ফিমা তাম্বুলানা ওয়া কিনা আযাবান নার। কয় হুজুর আমি একটা দোয়া পারি। কি দোয়া পারস? কয় বিড়ি খাওয়াই না দোয়া। কিরে আমার জীবনে তো বিড়ি খাওয়াই না দোয়া পারি না, তাই সেই কোসের একটু শিহন তো লাগবো। কয় আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটানা। বুঝছেন আল্লাহ কেমন সভ্য ব্যক্তি, বিড়ি খাওয়াই না দোয়াও জান। খায়েন বিড়ি খায়েন, ওই যে টক উঠছে মনে হয় আস্তে আস্তে উঠতে আছে। আসলে যারা খায় একত একটা টক খায়, দুনিয়া সব টক থামানো সম্ভব, এইটার টক আর থামানো সম্ভব। খাইয়েন অসুবিধা নেই, খাইলে এটার বরকত আছে। কেমন বরকত একটু কি বলা যায়? ওই যে বরকত বিস্তারিত আছে। বিড়ি খাইলে যে বরকত হইব জানতেও চায়। বিড়ি খাইবেন তিনটা উপকার। একটা উপকার হইল জীবনে আপনার ঘরে কখনো চুরি হবে না। 2 নম্বরের বরকত হইল আপনাকে কখনো কুত্তায় কামড় দিতে আইতো না। 3 নম্বরের উপকার মৃত্যুর আগে দিয়া ইচ্ছা মতন বালবালাই খাইতে পারবেন। জীবন বেড়া ব্যাঙ্গাইছেন হুজুরেরা বালবালাই খায়, হ্যাঁ, মাসে 12 মাসে 1 বছর, আর হ্যাঁ তামসা করে কয় 18 মাসে বিলে 1 বছর হুজুর গোলেই গা। তামনে খাইয়েন বিড়ি খাইলে বরকত আছে। তো জানন দরকার নেই বরকত কেমন। 3টা বালবালি খাওয়ার সুযোগটা মিলে ওই সময় যখন ইয়াং ছেলে থেকে এই বৃদ্ধ অবস্থায় যখন টানতে থাকে। এমনও ব্যক্তিবর্গ আছে কয়েক ফ্যাকেটও তার হয় না, কয়েকটা তো বাদই, কয়েক ফ্যাকেটও হয় না। তো এমন ব্যক্তি যদি টানে, এই টানন শুধু এখান থেকে না, কলজার গোড়া পর্যন্ত টানতে টানতে সে যখন আস্তে আস্তে গুজা হয়, কুট্টি হয়ে যায়, যক্ষার ব্যারাম। যক্ষার কোনো রোজরে বলেন, যক্ষার কোনো রক্ষা নাই। তো ওই ডাক্তার কবিরাজ দেখায় আরে তন্তুহারা, এইবার তারে একটা সমাধান দিয়ে দেয় ডাক্তাররা, যাও বাবা তোমার বাবার সময় শেষ, যেই কয়দিনই বাঁচে একটু বালবালাই খাওয়াইয়া দিও। এইবার বাবার বালবালাই খাওয়ানোর একটু সুযোগ মিল্লা যায়, তখন আর হুজুর করে ব্যাঙ্গাইতে পারে না, হ্যাঁ পরের বাইর বালবালাই খায়। কথা বুঝছেন? 2 নম্বর সুবিধা, আপনার ঘরে চুরি হইতো না কখনো। কেন? কারণ আপনি এইটা খাইয়া আপনার ফুসফুসকে নষ্ট করে দিচ্ছেন, ধ্বংস করে দিচ্ছেন। এটার জন্য যে এমন একটা কাশ তৈরি হয়, যেই কাশটা আপনি সজাগ থাকলেও বের হয়, ঘুমের ঘরেও বের হয়। চোরাই যখন এই শীতে দিয়া গভীর রজনীতে চুরি করতে আসে, তখন বেড়ায় যে ঘুমের মধ্যেই কাশে, কয় হালায় এখনো ঘুমায় না, কাশটা আছে। বুঝছেন আল্লাহ? তো হুজুর কইতেন না কুত্তায় কি লিগা কামড়াইতে আইতো না? তামনে কাশতে কাশতে অল্প বয়সী তো মাজাটা ব্যাগ দিয়ে যাইব, কুজো বুড়ো হয়ে যাইবেন, লাঠি ছাড়া চলতে পারবেন? তো বলেন লাঠি দেখলে কুত্তায় আইব আপনার দ্বারে? তো এইবার টাইনেন ইচ্ছা মতো, কেমন বরকত। অসুবিধা আছে? আমার বন্ধুরা বাবারা, এই সুখ সুখ নয়, এই সুখের পরে আরেকটা সুখ আছে। কথা বলেন ঠিক কিনা? এমন কোনো লব্জ নাই, এমন কোনো শব্দ নাই যেটা আমার আল্লাহর জাননের বাহিরে। আমার আল্লাহ সব কিছু জানে। যেহেতু আমার আল্লাহ সব কিছু জানে, সেহেতু আমাদের পলায়া থাকার মতো কোনো সুযোগ সুবিধা নাই। আমরা অন্ধকার কবরে যেতে হবে, দুনিয়া থেকে চির বিদায় আমাদের হইতে হবে। আমরা মৃত্যু থেকে কেউ মুক্ত নয়, অন্ধকার কবরের জিন্দেগিতেই আমাদের যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সংসার সংসার কইরা ভবে গো, একটু বলবো, সংসার সংসার কইরা ভবে গো, করলা না বন্দেগি, ওরে কি বাবে কাটাইবা মনরে, কবরের জিন্দিগি ওরে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, জীবন গুনায় গুনায় গেল রে। কথা বলেন ঠিক কি? জীবনটা তো আসলে গুনায় গুনাই আমাদের গেছে। আরে নিঃশ্বাসেরই বিশ্বাস কইরা গো, বাদলাম বাড়ি
ঘর ওরে কোন দিন জানি আজ রাইলাই সাগো সবই করে পরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন জীবন গুনায় গুনায় গেল রে আরে ছেলে মেয়ের জালায় পইরা গো ডাকলা না মাওলা রে কি জানি কি উপায় হবে গো অন্ধকার কবরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে জীবন গুনায় গুনায় গেল রে সংসার সংসার কইরা ভবে গো করলা না বন্দেগি কিভাবে কাটাইবি মোহনরে কবরের জিন্দেগি ওরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে জীবন গুনায় গুনায় গেল রে বাড়ির পাশে পুকুর পারে গো আসেনি বাড়ির পাশে পুকুর পারে আমতলায় বাসতলায় গাছতলায় আমাদেরকে শোয়ায় দিবে বাড়ির পাশে পুকুর পারে গো পাবি বাসের ঘর ওরে ভাইও নাই তোর বন্ধু নাই রে ওরে ভাইও নাই তোর বান্ধব নাই রে কে লইবে খবর রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে জীবন গুনায় গুনায় গেল রে সংসার সংসার কইরা ববে গো বাদলা বাড়ি ঘর ওরে কি জানি কি উপায় হবে গো অন্ধকার কবর রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে জীবন গুনায় গুনায় গেল রে কথা বলেন ঠিক কি আমার বন্ধুরা বাবারা সংসার সংসার কইরাই আমাদের জীবনটা শেষ সন্তান স্ত্রী পুত্র সকলের জন্যই জীবনটা আমাদের শেষ কথা বলেন ঠিক কি না ফারসি কবি বলেন প্রত্যেকটা মানুষের নেক আমল থেকে তার জীবনটাকে তিনটি ভাগে বিভক্ত করা হবে আগার দানাম তুরাজ মান জুদাই সেরা করদাম খেয়ালে আসো নাই মানুষ যখন দুনিয়া থেকে চির বিদায় হয়ে যাবে অন্ধকার কবরের যাত্রী হয়ে যাবে স্ত্রী হোক পুত্র হোক যেই মা বাবার জন্য চুরি ডাকাতি পর্যন্ত করে অন্যায় অপরাধ করে করার পরেও জীবনটা পরিচালনা করে ও বন্ধু যখন আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় সঙ্গে সঙ্গে ওই ধন সম্পদ তার বাড়ি গাড়িও তার থেকে ছুটে আলাদা হয়ে যায় এই জন্য ফারসি কবি বলে আমি যদি জানতাম তুই আমার থেকে জুদা হয়ে যাবি আলাদা হয়ে যাবি তাহলে আমি তোর সাথে দুস্তি করতাম না বন্ধুত্ব করতাম না কিন্তু মৃত্যুর পরে আর ওই দুষ্টকে দুষ্ট বলে বিরক্তি হইলেও আর কোনো উপায় থাকবে না কথা বলেন ঠিক কি উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই নবী
নাই। কথা বলেন ঠিক কি? দ্বিতীয় নাম্বার বস্তু, এটা হচ্ছে না আমাদের মা বাবা, আহাল পরিবার পরিজন, ছেলে সন্তান যখন আমার মৃত্যু হয়ে যাবে, রূহ কব্জ করে ফেলবে, এই সময় বলতে থাকবে, রে আমার আওলাদগণ, আমি যদি জানতাম তোমরা আমার থেকে আলাদা হয়ে যাবা, জুদা হয়ে যাবা, তাহলে আমি তোমাদের সঙ্গে দুস্তি করতাম না, বন্ধুত্ব করতাম না, তোমাদের জন্য এত কষ্ট করে আহারার্যর ব্যবস্থাপনা করতাম না। আমি যদি জানতাম আমি তোমাদের কাছ থেকে দূরে থাকতাম, তখন জানলেও কোনো লাভ হবে। 3 নাম্বার বস্তু, এই 3 নাম্বার বস্তু আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলবে, আরে আল্লাহর বান্দা, এই দুটি সম্পদ যদি তোমাকে ছেড়ে দেয়, আমি তোমাকে ছাড়ব না। আমি তোমার জীবদ্দয়ও ছিলাম, মৃত্যুর পরেও থাকবো, অন্ধকার কবরেও থাকবো, অন্ধকার কবর হইতে ওই জান্নাতে ঢুকা পর্যন্ত, জান্নাত পর্যন্ত তোমার সঙ্গে সঙ্গেই থাকবো, বলি সুবহানাল্লাহ। এই 3 নাম্বার বস্তুটি কি বলেন? বলেন না। এই 3 নাম্বার বস্তুটি হইল আমাদের নেক আমল। নেক আমল, আল্লাহু আকবার বলেন। এই নেক আমল আমাদের দরকার আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? এই নেক আমল যদি আমাদের ভালো হয়ে থাকে, তাহলেই আমরা আল্লাহওয়ালা হয়ে যাব। আমাদের ঈমান থাকলে, ঈমানের পরে তাকওয়াবান হয়ে গেলে আমরা আল্লাহওয়ালা হয়ে যাব। আল্লাহওয়ালার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই, কবরেও না, হাসরেও কোথাও নাই। কথা বলেন ঠিক কি? الذين آمنوا وكانوا يتقون। প্রত্যেকটা মানুষের ঈমান দরকার, ঈমানের সাথে তাকওয়া দরকার, মুত্তাকি হওয়া দরকার। শুধু ঈমান আনলেই হবে না। এখন ঈমানদার কাকে বলে এইটাই জানি না, তাকওয়াবান তো মোটেই জানি না, মুসলমান হবায়ও জানি না। শুধু দাড়ি আছে, টুপি আছে, মনে হয় লম্বা কোত্তা গাও দিলে এরই মুসলমান বলে। আসলে না, তোমার মধ্যে যদি মুসলমানিত্ব না থাকে, তাহলে তোমাকে ইমানদার বলা যায় না, তোমাকে মুসলমানিত্ব বলা যায় না, মুসলমান বলা যায় না। যিনি কালিমা গ্রহণ করেন, ঈমান আনয়ন করেন, সেই শুধু ইমানদার হয়। এই ঈমান আননেওয়ালা ব্যক্তি, তিনাকেই ইমানদার বলে, কিংবা মোমেন মোমেনা বলা হয়। এই ইমানদার ব্যক্তি যখন আল্লাহর বিধিবিধানগুলো, আল্লাহর হুকুম আহকামগুলো, নবী সরকারে দু আলমের ওই তরিকা অবলম্বন করে, সেই নির্দেশনা মান্য করে, কোরআন হাদিস মোতাবেক সে যদি আমলে পরিণত করতে পারে, তাহলে সেই মুসলমান আর মুসলমানিত্ব প্রকাশ হয়। সুবহানাল্লাহ। এবার ইমানদার ব্যক্তি ঈমান আনয়ন করার পর সে মুসলমান হলো। মুসলমান হওয়ার পর তার প্রয়োজন তাকওয়া। তাকওয়া কি? তাকওয়া হচ্ছে প্রতিটা মুহূর্তে, প্রতিটা বিষয়ে, প্রতিটা অবস্থাতেই ভয় করতে হবে কাকে? জোরে বলেন, ভয় করতে হবে কাকে? আমি নামাজ পড়তেছি, আমি খুশু খুজুর সহিত নামাজ পড়ব, এখানেও ভয় থাকবে কার? আমি সিয়াম সাধন করতেছি, এখানেও ভয় থাকতে হবে কার? আমি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেছি, ভয় থাকবে কার? আমি বক্তামি করতেছি, এখানেও ভয় থাকতে হবে কার? আপনারা দূর দারাজ থেকে এসেছেন, এই আসা এবং বসার মধ্যে ভয় থাকতে হবে কার? প্রতিটা মুহূর্তে, প্রতিটা অবস্থাতে আপনি কি বলছেন, এই বলাটার পিছনে আল্লাহর ভয় থাকতে হবে। আপনার ফ্যামিলি পরিচালনা করার জন্য সেখানেও আল্লাহর ভয় থাকতে হবে। আপনি মেয়ে বিয়ে দিচ্ছেন, সেখানেও আল্লাহর ভয় থাকতে হবে। আপনি ছেলে বিয়ে করাচ্ছেন, সেখানেও কার ভয় থাকতে হবে? আল্লাহর ভয় থাকতে হবে। এখন আল্লাহর ভয় আছে কিনা আমাদের মাঝে? যেই পর্যন্ত আল্লাহর ভয় না থাকবে, ওই পর্যন্ত আমরা তাকওয়াবান হতে পারবো না। ইমানদার সবাই তো দাবি করি আমরা ইমানদার। ইমানদার ব্যক্তির প্রকাশ আর পরিচিতি থাকবে মুসলমানিত্ব যখন প্রকাশ হয় আমলে, ইবাদতে। কথা বলেন ঠিক কি না? তো এখন মেয়ে বিয়া দিমু, ছেলে বিয়া করামো, 2-3 দিন আগের থেকে ঘরে টাকা নাই,
কিস্তিতে টেয়া উড়াইয়া ডোল বাজায়, ডেক সেট বাজায়, তারপরে ছেলেরে বিয়া করায়, মেয়েরে বিয়া দেয়। আমগো দেশে মনে হয় এই কানুন নাই, আমগো দেশও আছে। হ্যাঁ ওম্মা ম্যাডাম আরে মারিয়েন না, আমগো দেশও আছে। ও খোদা, আসলে বলেন তো এটা কি হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? যদি হারাম হয়ে থাকে তাহলে ওই বিয়াটা মসজিদের ইমাম দিয়ে, খতিব দিয়ে, খুতবা প্রদানের মাধ্যম দিয়ে, দোয়া মিলাদের মাধ্যম দিয়ে, নামাজ কালামের মাধ্যম দিয়ে সভ্য শান্ত হয়ে আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক বিয়ে শাদী যে পড়ান, ওই ভুলের কারণে এই বরকতটার বরকত থাকে না, এখানে বাম হাত লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? এই হারামের কারণে যেখানে শুরু উৎপত্তি হারাম দিয়ে, ওখানে শেষটাও কি দিয়ে? 1 মণ দুধ। কতগুলো? এই 1 মণ দুধের মধ্যে যদি 1 ফোঁটা চনা পড়ে যায়, 1 ফোঁটা চনা পড়ে যায়, এই দুধটা কি হালাল থাকে না হারাম থাকে? বলেন, এই দুধটা কি আর খাওয়া সম্ভব, পান করা সম্ভব? কোন মুহূর্তেই না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا